অন্তর্বাস অথবা ছেলেদের গেঞ্জি, তার ভিতরে তার একটা এই যে সিম রাখবে। অর্থাৎ যখনই ওইখান থেকে বাহির থেকে টেলিফোনটা করবে, টেলিফোনটা করার সাথে সাথেই সে শুনতে পাবে। 5-10 মিনিটের মধ্যে প্রশ্নটা পেয়ে 5-10 মিনিটের মধ্যে উত্তর শেষ। পরীক্ষা, বিশেষ করে নিয়োগ পরীক্ষা, পরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, তারপরে চাকরি নিয়োগ পরীক্ষা, বিভিন্নগুলিতেই কিন্তু আমরা কাজ করি। আমরা যে কথাটা বলেছি যে কি কি করণীয় পর্যন্ত, কিন্তু এইবার যেটা পেলাম এই সম্পর্কে আমাদের আসলে ধারণাটা ছিল না। আমরা তাদেরকে গ্রেপ্তার করার পর, বিশেষ করে গ্রেপ্তার সময় তাদের হেফাজত থেকে আমরা GSM সুবিধার সময় 10টি অত্যাধুনিক ডিজিটাল ইলেকট্রনিক স্পাই ডিভাইস, 7টা মোবাইল ফোন, 10টি সিম কার্ড, 1টি পকেট রাউটার জব্দ করা হয় তাদের কাছ থেকে। এই 7 জনকে ধরার পর তারা যে আমাদের কাছে যে তথ্য দিলেন সেটা হচ্ছে বিভিন্ন চাকরি নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস করে অত্যাধুনিক ডিজিটাল ডিভাইসের মাধ্যমে পরীক্ষার দিন যখন প্রশ্ন উত্তর সরবরাহ করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে, এক সময় আমরা নিষেধ করতাম যে ঘড়ি নিয়ে যাওয়া যাবে না, ক্যালকুলেটর নিয়ে যাবে না, এবং আমরা এগুলি নিয়ে গেলে অথবা ঘড়ির মধ্যে থেকে অনেক সময় অথবা মোবাইল ফোন নেওয়া যাবে না, মোবাইল ফোনের মাধ্যমে অনেক সময় প্রশ্নগুলি বাহিরে টেলিফোন করে উত্তরগুলি নিয়ে নিত। এটাও দেখলাম আমরা, এটাও নিষেধ করা হয়েছে। এখন আমাদের আসলে আমরা শুধু বুঝতে পেরেছিলাম যে প্রশ্নপত্রটা আগেই বের করে ফেলতে পারে বা পরীক্ষা প্রশ্নপত্র শুরু হওয়ার পরে বের করে, এরকম তথ্য আমরা পেয়েছি এবং অনেককে আমরা গ্রেপ্তারও করেছি। এবার যাদেরকে আমরা গ্রেপ্তার করছি 7 সদস্যকে, তারা অত্যন্ত বড় মাপের অপরাধী। তারা আগেও এই অপরাধটি বিভিন্ন সময় করেছে, তাদের নামে মামলা রুজু আছে। তারা যে কথাটা বলেন তারা হলো, প্রথমত তারা পরীক্ষা শুরু 1-2 মিনিট আগে পরীক্ষার কোনো না কোনো কেন্দ্রে কোনো একজনকে তারা ম্যানেজ করে এরা করে কি ওই প্রশ্নের যে ফটোকপিটা MCQ অথবা রিটেন প্রশ্নটা তারা সাথে সাথে হোয়াটসঅ্যাপে করে বাইরে পাঠিয়ে দেয়। বাহিরে তাদের একটা ডিভাইস সংগ্রহ, প্রশ্নপত্র সলভার টিম, অনেক লোক থাকে। অর্থাৎ কে বাংলা সলভ করবে, ইংলিশ সলভ করবে, 5 মিনিটের মধ্যেই তারা এটা সলভ করে ফেলে। সলভ করি তখন তারা তাদের যে ডিভাইস থাকে, এই ডিভাইসটা তারা কানের মধ্যে এরকম একটা বল থাকে, এই কানের মধ্যে এরকম একটা বল থাকে। এই বলটা এই যে বলটা কানে দিয়ে কানে দিবে। আর হলো হয় পকেটের মধ্যে একটা রাউটার থাকবে, অথবা এই যে আপনার যে অন্তর্বাস অথবা ছেলেদের গেঞ্জি, তার ভিতরে তার একটা এই যে সিম রাখবে। অর্থাৎ যখনই ওইখান থেকে বাহির থেকে টেলিফোনটা করবে, টেলিফোনটা করার সাথে সাথেই সে শুনতে পাবে। তো এরকম ভাবে আসলে দিন যাচ্ছে। আসলে প্যাটার্নস অফ ক্রাইম, যে ক্রাইমের যে প্যাটার্নটা, এটা দিন দিন চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং এক সময় আমরা নকল প্রতিরোধের জন্য আমরা কাজ করেছি। SSC SSC পরীক্ষা হলে নকল না হয়, সেই নকল প্রতিরোধে আমরা কাজ করেছি। সেখানে তারা প্রথম বড় বই নিয়ে যেত, পরে তারা দেখা গেলো বইটাকে ছোট করে তারা নিয়ে যেত, কোনো সময় হাতে করে নিয়ে যেত, কোনো সময় তারা এভাবে। কিন্তু দিন যাচ্ছে, অপরাধীরা তাদের প্যাটার্ন চেঞ্জ করছে। তো যাদের কাছে এটা থাকবে, এই রাউটার অথবা ওই যে অন্তর্বাস এগুলো থাকবে, তারা ওখান থেকে বলবে, তারা শুনবে, শোনার পর সমানে সে বলবে হয়তো প্রশ্নের এর উত্তর হলো C, B এর উত্তর C, এরকম বলবে, আর সে সমান দাগায় ফেলবে। এর বেশি কোনো, অর্থাৎ 5-10 মিনিটের মধ্যে প্রশ্নটা পেয়ে 5-10 মিনিটের মধ্যে উত্তর শেষ। এবং যারা পাবে তাদের প্রত্যেককে এরকম ভাবে এগুলি দিয়ে নিবে, এবং সেটা পরীক্ষা শেষ হলে এই কানের মধ্যে ঢোকে, এটা চলে আসছে, রাউটারটা চলে আসছে, বলটা চলে আসছে। আমরাও আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ধরার জন্য বিভিন্ন স্কোপ আমরা ব্যবহার করছি। এখন সর্বশেষ যেটা আমরা পেলাম সেটা হচ্ছে তারা এই বল ব্যবহার করছে কানের মধ্যে, আর তাদের এমন জায়গায় রাখে, অর্থাৎ ওই যে ডিভাইসটা যেখানে ধরার বা এই জায়গায় চেক করার কোনো স্কোপ নেই। কেউ না কেউ কেন্দ্রে একজন পরীক্ষা শুরুর সাথে সাথে মোবাইলের ছবিটা তুলে ফেলে। পরীক্ষার কেন্দ্রের যে দায়িত্ব, উনি যদি ছবি তুলে ফেলে, কারো হয়তো কিছু করার নাই, তুলে উনি ওই চক্রের কাছে পাঠিয়ে দেয়। ওই চক্ররা তাদের সকল ডিভাইস নিয়ে একটা জায়গায় বসে থাকে, পাওয়ার সাথে সাথে সলভ করে তখন তারা আবার ওই টেলিফোন করে, আর ওই টেলিফোনের ডিভাইসটা যাদের কাছে থাকে
তারা তখন শুনতে পায়, তারা কোনো কথা বলবে না, তাদের কানে বাজবে, তা সে শুধু দাগাবে, এই কাজটা করে। যাই হোক, আমরা মনে করি সকলকে অ্যালার্ট থাকতে হবে, আর আমাদের প্রত্যেকের পিতামাতার উচিত হবে এই অবৈধ পন্থায় কেউ যেন না যায়।